ছোট তামিম যদি বা বড় তামিমকে ছেড়ে চলে যায়, আমার তো মনে হচ্ছে যে তামিমের জীবনটাই পুরো ফাঁকা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, পুরো শূন্য হয়ে যাবে। আজকে তামিমকে নিয়ে কিছু বিষয় বলবে বড় তামিম ছোট তামিমকে নিয়ে, আপনারা সকলেই জানেন। আজকে তাই রোহিতের ভিডিওতে বলেছে, নিশ্চয়ই তামিম শুনেছেন, কিছু বলার আছে। তামিমকে আজকের কিন্তু খুব কিউট লাগছে। রোডের দিকে যেও না বাপ, রোডের দিকে যেও না। হ্যাঁ, তুমি বলো তো, একে যদি কেউ চাই কি আমি দিয়ে দেবো? একদম না, এতদিন আমার কাছে আছে, এত ভালোবাসি একে। হ্যাঁ, দেওয়া তো একদম সম্ভব নয়। এত বুঝলে তো, ওকে যদি আমি কোনো জায়গায় না নিয়ে যাই, ঠিক আছে, ওর হ্যাঁ। জন্য আমি মানে কোনো সময় খাবার না নিয়ে ফিরি না। এই বাবা আসতে, এই ওদিকে চলো, ওদিকে চলো, গাড়ি গাড়ি। ইয়াও, চলো। হ্যাঁ, এই শোনো না। চশমাটা কোথায়, চশমাটা কোথায়? হ্যাঁ, নিয়ে আসো যাও। আরে হাসি দেখো কত কিউট। শরীরটা খারাপ, বুঝলে তো, সেই দেশের বাড়িতে নানার বাড়ি গিয়েছিলাম, আমার বাড়ি। তো গিয়ে ওখানে গিয়ে মানে ঠান্ডা লেগেছিল, আর ওখানে যাওয়ার পরে আর ঠান্ডাটা বেশি লেগেছে। তামিম, তামিম, এক ছুটে গিয়ে চশমাটা নিয়ে আসো দেখি, ছুটে যাও, ছুটে যাও, ছুটে 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 যাও বাবা। আরে হাসিটা দেখো, হ্যাঁ দেখি, এদিকে তাকো, একটু হাসো দেখি। হাসির প্রশংসা করে অনেকে। তো এই তামিমের বিষয়ে এমজির সঙ্গে কিছু আলোচনা করবো। তো সত্যি একে মানে এর জন্য আমি কোনো জায়গায় গেলে কিছু খাবার না নিয়ে আসি না, বা একে মানে যেখানে যাই নিয়ে যাওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কারণ ও ঘুমায়, না হলে শরীর খারাপ থাকে, না হলে আসতে চায় না, দেখো তামিম দা, তাই নিয়ে যাই না। কে কি বলে তো আমরা হয়তো জানি না, কিন্তু তোমাকে আমরা অনেক কাছ থেকে চিনি। তোমাকে কেন, রোহানকে কেন, আমরা এত কাছ থেকে চিনি, ধারণার বাইরে, খুব ক্লোজ আমরা। রোহান, সোনামা এবং তামিম, বড় তামিম এবং ছোট তামিম, এদিকে চলো, ওদিকে চলো, আমরা এদেরকে এত কাছ থেকে চিনি, পড়ে যাবে, চলো এদিকে চলো। সেটা হয়তো আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। তাই প্রত্যেকটা কথা আমাদের সাথে শেয়ার করেই যা সিদ্ধান্ত নেওয়ার, ডিসিশান নেওয়ার, সেটা নেয়। এবং আমরা প্রত্যেকটা বিষয়ে সহযোগিতা করি, সমর্থন করি প্রত্যেকটা ডিসিশানেরই। নোংরা হো না বাপ, নোংরা নোংরা না না না। আমরা কয়েকটা ফ্রেন্ডস আছে, যে যেমন মোস্তাক ভাই, এমজি ভাই, আমি, বড় তামিম, হচ্ছে গিয়ে রোহন ভাই, এই মনে করুন তুষার ভাই, এই মনে করুন ছজন অনেকটাই ক্লোজ। কিছু হলে পরামর্শ করতে হলে একসাথেই সকলে মিলে করি পরামর্শ। তারপরে যে ডিসিশনটা মানে নিলে ভালো মনে হয় সেটাই আমরা সকলে মিলে নিই, তাই না? একদম। তো একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে ছোট্ট তামিমকে নিয়ে। ওর বাড়ি থেকে ফোন করে আমাকে, ফোন করে ওর বাবা মার সঙ্গে কথা বলে, বলছে টাকা রিটার্ন দেবো, তোমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও। তো মেন উদ্দেশ্য ওইটা নয়, মেন উদ্দেশ্য হচ্ছে কি, এই বাবা এদিকে এসো, এইদিকে এসো। যেও না, যেও না, ওদিকে যেও না, চলো ওদিকে যেও না, উপরে চলো, উপরে চলো, উপরে চলো, গাড়ি আসছে, গাড়ি আসছে। এই এদিকে এসো না বাবা, এদিকে এসো, এদিকে এসো, গাড়ি 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 গাড়ি। না, এখানে খেলো, এখানে খেলো। দাঁড়াও না, চলে এসো, এদিকে এসো, এদিকে, এখানে এখানে এখানে, ওখানে খেলো, চলো। এপারে এপারে এসো, এপারে এসো। এখানে খেলো, এখানে খেলো, আচ্ছা এখানে খেলো না। বালি দেখেছে ধুলা হবে। তো যাই হোক, এতদিনে আমি এত পরিবর্তন করে নিয়েছি ওকে। এই তামিম, এদিকে বাবা, আমি তাকাও। তোমার কে হই বলো? এই এদিকে তাকাও না তামিম, এটা তোমার কে হয়? পাপা। কে হই আমি আরেকবার বলো, তাহলে বলো। এতদিনে এত পরিবর্তন করে নিয়ে তাকে যদি আমাকে আবার যদি ফিরিয়ে দেওয়া যায়, আবার যদি ফিরিয়ে নেয়, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব নয়, তাই না, না? একদমও নয়। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ওদের নেওয়ার নয়, উদ্দেশ্যটা হচ্ছে ফোন করে আমাকে বলেছি, আর আমার হাতে মানে আমি এক জায়গায় ব্যস্ত ছিলাম, বেশি কথা হয়নি ওদের সঙ্গে, ঠিক আছে। তো বলছে, বলে এরকম আরও টাকা লাগবে, ঠিক আছে। তো আমি তো হঠাৎ আম্মক হয়ে গেলাম, বলি আবার কিসের টাকা, আমি তো সব কিছু কাগজ টাগজ করে নিয়েছি, তাহলে আমি টাকা দিতে যাবো কেন, তাই না? আচ্ছা। তো বলছে, বলে ঠিক আছে, নাহলে আমি টাকা ফিরে রিটার্ন দেবো, তাহলে আমাকে ফিরিয়ে দাও, ঠিক আছে। বলে ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, ঠিক আছে। বলে এই পর্যন্ত স্টপ হয়ে আছে, বেশি কথা হয়নি। তো আবার যদি কল করে তাহলে সেইভাবে কথা হবে, আপনাদেরকে অবশ্যই জানাবো, বা এমজি ভাই আছে, আমার আরও ফ্রেন্ডসরা আছে, সকলকে বলবো। তারপরে যে সিদ্ধান্ত যেটা হবে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো তামিম,
আমার কি একটা দেখছো? আমার একটা বন্ধু এসছে গাড়ি নিয়ে, সেটাই দেখছে। কার গাড়ি ওটা? কার গাড়ি? লোকের গাড়ি। লোকের গাড়ি। আচ্ছা, তোমাকে কেউ যদি বা নিতে আসে, তুমি যাবে তামিম? যাবে? বাহ। এই জোরে বলো, কেউ নিতে আসে যাবে? হ্যাঁ, কার কাছে থাকবে তুমি? হ্যাঁ, তোমার কাছে। পাপার কাছে থাকবে তো? হ্যাঁ, আমার ভালোবাসো? একটু জোরে বলো, দেখি দেখি। কার কাছে থাকবে তুমি তামিম? তোমাকে কেউ যদি নিতে আসে, তুমি চলে যাবে কি? হ্যাঁ, হাই তামিম, এদিকে তাকাও না। ছোট তামিম ছাড়া বড় তামিমের জীবন শূন্য, সেটা আমরা সকলেই জানি এবং আপনারা সেটা বুঝতে পেরেছেন আশা করি। কারণ সম্পূর্ণ হারে ভিডিওটা, সম্পূর্ণ তামিমের ভিডিওটা যারা যারা ফলো করেন, যারা যারা দেখেন, তারা তারা ভালোভাবেই জানেন যে বড় তামিম ছোট তামিমকে কতটা আপন করে নিয়েছে জাস্ট এই কদিনের মধ্যে। এবং ছোট তামিম যদিবা পরিবর্তন করে নিয়েছি বলো তো। ছোট তামিম যদিবা বড় তামিমকে ছেড়ে চলে যায়, আমার তো মনে হচ্ছে যে তামিমের জীবনটা পুরো ফাঁকা হয়ে যাবে। শূন্য হয়ে যাবে, পুরো পুরো শূন্য হয়ে যাবে। তো যাই হোক, মূলত কথাটা ছিল যে ছোট তামিমের যেখানে ছিল, আগের যে পরিবেশে ছিল, সেখান থেকে বারবার করে কল আসছে বড় তামিমের কাছে যে আরও টাকা চাইছে, আরও আর্থিক তাদের মোটামুটি প্রয়োজন, অর্থের প্রয়োজন, তাই তার বড় তামিমের কাছে টাকা দাবি করছে। তো আমার মতে বলে অতটা না করে, অতটা টাকা পয়সা যদি বা প্রথমে বসে কথা হোক, প্রথমে বসে কথা হোক, ঠিক আছে? প্রথমে বসে কথা হলে, এখন আপাতত কল করেনি, এই নিয়ে আর বেশি এখন কথা বললাম না। আমাকে তো কল করেনি তারপর থেকে, ঠিক আছে? কি বুঝেছে কি জেনেছে জানি না, আমাকে কল করেনি যখন, আমিও করছি না। যদি কল করে তারপর নেক্সট কথা হবে, কি কথা হবে না হবে সেটা আলোচনা করব, তাই না? একদম একদম। তো অ্যাকচুয়ালি টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি ওখান থেকে তো কাগজপত্র সব করে নিয়ে এসেছি, তাহলে টাকা দেওয়ার কোনো মানেই আসে না। আর আরেকটা কথা, ওর মা যদি কোনো কথা বলে সেটা আলাদা বিষয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওর বাবার সাথে কোনো কথাই হবে না আমার। তামিম এদিকে দেখি। এ বাবা, এই গায়ে কেমন ধুলাটুলা করছে দেখো। না, ধুলে করো না, চলো তুলে না। তো যাই হোক, মোটামুটি ওই রোহিতের বিষয়ে কিছু কথা বলি। তো রোহিতকে তুমি একটু মাঝে মাঝে গিয়ে দেখে আসবে। হ্যাঁ, একদম একদম। রোহিত এবং রোহিতের পরিবারকে আমি সবসময় চোখে চোখে রাখবো। যদি বা কোনো রকম আর্থিক সহযোগিতা লাগে ওখান থেকে, আমি সম্পূর্ণ হারে হেল্প করবো, সবসময় পাশে থাকবো। আমরা কটা ফ্রেন্ডস মিলে আছি, সকলেই মিলে মোটামুটি ও ছোট ছোট বাচ্চাদেরকে হোক, আমরা সবথেকে বেশি করি যে ছোট বাচ্চারা যারা অসহায় আছে তাদেরকে আমরা বেশি দেখতে যাই। কারণ তারা অনেকটাই ছোট, তারা বোঝে না। যারা অনাথ তারাই বোঝে যে তাদের মা বাবা না থাকলে কতটা কষ্টকর বিষয়। তো সেই কারণে আমরা চেষ্টা করি ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে বা করে। তো যাই হোক, মোটামুটি সকলের পাশে থাকবে এটাই চেষ্টা করবো সকলেই আমরা। আর্থিক অবস্থার দিক থেকে হোক আর যে কোনো দিক থেকে হোক, সকলেই চেষ্টা করবে যেন সকলের পাশে থাকার জন্য। একদম একদম, তাই না? তো তামিম, তামিম দেখি এদিকে তাকাও বাপ, একটু টাটা করে দাও। টাটা করে দাও, দেখি এদিকে। তামিম সেইতে মাথা নিচু করে আছে, খেলছে খেলছে, মনের আনন্দে খেলছে। একবার টাটা করে দাও, একবার টাটা করে দাও। টাটা করে দাও। ও তামিম, তামিম, ওই এই বাবা। চলে যাচ্ছি। ঢিল মেরেছে। টাটা করো, টাটা